আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে মোবারক দিনে মসজিদ পর্যন্ত আসবার সুযোগ করে দিয়েছেন। শুকরগুজার হচ্ছি দিল থেকে। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিন জুমাবার দিন। জুমা এটা মুসলমানদের জন্য এক মহান নিয়ামত। এই জুমা আল্লাহ এই দিনে পুরা সপ্তাহে যতগুলা মানুষকে মাফ করেন তার চাইতে বেশি মানুষকে আজকের এই দিনে মাফ করে থাকেন। আওয়াজ হচ্ছে কিসের? এজন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা চাইবো, আমরা যত অপরাধ করি না কেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই পড়েন আমি কোরআনে কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা হিজর, এখান থেকে কয়েকটা আয়াত পড়েছি, 26, 27, 28 এভাবে। যে আয়াতগুলায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কিছু বিষয় স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ চায় আমাদেরকে মাফ করে দিতে। যত অপরাধ করো গোলাম তো তার, ঠিক না? আল্লাহ চায় থাকুক, তার গোলামকে যেন সে মাফ করে দেয়। কিন্তু যাকে মাফ করবে সে মনিবের কাছে যায় না, চায় না, তার সমস্যা কি সেটাও বলতে চায় না। আল্লাহ বুঝাতে চান, গোলাম তুই নিজেকে অনেক বড় মনে করিস, আসলে তুই আমার কাছে কিছুই না। আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই কথাগুলো আল্লাহর। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলছেন আমি মানুষকে পচা মাটি, ভালো মাটি পচা, কথাগুলো বুঝবেন। মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আল্লাহ বলছেন আমি মানব জাতিকে পচা কাদামাটির ভিতর থেকে টনটনে শক্ত মাটি দিয়ে তৈরি করেছি। ভালো মাটি না পচা? সালসালিম মিন হামাইম মাসনুন, পচা কাদামাটি থেকে যে টনটনে মাটি তা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। ভালো মাটি দিয়েও বানাতে পারতেন না? পারতেন না? মাটি ছাড়া স্পেশাল জাফরান দিয়েও বানাতে পারতেন, পারতেন না? বানাইছেন কি দিয়া? শুধু মাটি না পচা মাটি? পচা মাটি। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর আমি জিনকে তার আগে আগুনের লো, আগুনের সীসা যেটা, তা দ্বারা আমি আল্লাহ জিন্নাতকে সৃষ্টি করেছি। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে দিয়া? আর জিন্নাতকে আগুনের। হ্যাঁ,
এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। ফেরেশতাদেরকে আমি বললাম, আমি যে পচা মাটি দিয়ে টনটনে মাটি দ্বারা সৃষ্টি করলাম আদম, তোমরা তো দেখেছ। ফেরেশতারা বললেন, জি আমরা তো দেখেছি, কি করতে পারি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমাদেরকে সংবাদ দিচ্ছি, এদের মাধ্যমে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করছি। তোমাদের কাজ কি? আল্লাহ এর পরে বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বললেন, আমি যখন তাদের ভিতরে রূহ দেব, ঠিকঠাক মতো তৈরি করব, তখন তোমরা তাদের সামনে সেজদা দিও। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি আদমকে ঠিকঠাক মতো তৈরি করবার পরে একটা স্ট্রাকচার তৈরি করব, এরপরে তার ভিতরে আমি রূহ দিব। কি দিব? দেখেন বলছেন কি, মির রূহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মির রূহি, তাদের ভিতরে রূহ দিব, সেটা আমার রূহ থেকে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, ওয়া নাফাখতু ফীহি, আমি তাদের ভিতরে রূহটাকে নিক্ষেপ করব। এটা হচ্ছে মির রূহি, এটা আমার রূহ থেকে। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, তোমরা কেন এই কাদামাটিকে সেজদা দিবে? কেন দিবে? তার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে আমার রূহ, এজন্য দাম বেশি। এরপরে আল্লাহর বলার পরে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা, সকল ফেরেশতা আদমকে সেজদা করলো। এই কাদামাটির তৈরি করা, পচা মাটি দিয়ে তৈরি করা আদমকে সকল ফেরেশতা সেজদা করলেন। সবাই বললেন না সুবহান? ইল্লা ইবলিস, কিন্তু সেজদা করলো না শয়তান। কে? সবাই করেছে, কে করলো না? শয়তান। আবা, সে অহংকার করলো। সে অহংকার করলো, আইয়াকুনা মা'আস সাজিদিন। সে বলল, আমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে চাই না। তার ভাষাটা বুঝবেন। বলছে, আবা আমি চাই না। তার শব্দ চয়ন বুঝবেন, আইয়াকুনা মা'আস সাজিদিন, আমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে চাই না। এর অর্থ যারা সেজদা দেয় এদের সাথে আমি নাই। কে বলছে? মানে সে শুধুমাত্র আদমকে যে সেজদা করে নাই তা নয়, কথাটা বুঝেন। সে বলেছে যারা সেজদা দিয়েছে তাদের সাথে আমি নাই। মানে আদমকে সেজদা দিল না শুধু তা না, যারা দিল তাদেরকে বর্তসনা করলো, যে যারা আদমকে সেজদা দিল, আইয়াকুনা মা'আস সাজিদিন, আমি এই সেজদাকারীদের সাথে নাই। তাহলে শয়তান শুধু আদমকে সেজদা না করেই ক্ষান্ত হয় নাই, বরং যারা সেজদা করেছে তাদের সাথে থাকতেও চায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? সে আদমকে সেজদা না করা একটা বিষয়, আপনারা এতদিন শুনেছেন সে আদমকে সেজদা করে নাই, এতটুকুন ব্যাখ্যা। আবার অহংকার করেছে, কিন্তু সে বলেছে কি? সে বলেছে আইয়াকুনা মা'আস সাজিদিন, যারা আদমকে সেজদা করলো তাদের সাথে আমি নাই।
তার ভিতরে খুবটা কত বেশি, যারা সেজদা করে তাদের সাথে নাই। কে? সবাই বলেন। আজকাল কেউ যারা আল্লাহকে সেজদা করে, কাকে? আল্লাহকে সেজদা করে। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমাদেরকে বলা হয় আমরা নাকি নারীদেরকে পর্দা করতে বাধ্য করতেছি। কথাটা বুঝেন। হুজুরেরা ওয়াজ করে নারীদেরকে পর্দা করতে বাধ্য করেছেন, এটা প্রগতিশীলের প্রগতির পথে অন্তরায়, প্রগতির পথে বাধা। যুবকদেরকে আমরা বাধ্য করছি দাড়ি রাখতে, যুবকদেরকে বাধ্য করেছি টাকনুর উপরে প্যান্ট পরতে, এটা প্রগতির পথে বাধা। আমাদেরকে বলা হয়, আরে আমি কেন আপনাকে পর্দা করতে বাধ্য করব? কথা বলেন নাই? আমি কেন আপনাকে দাড়ি রাখতে বাধ্য করব? আমি কেন আপনাকে টাকনুর উপরে প্যান্ট পরতে বাধ্য করব? আপনি যখনই কালিমা পড়েছেন তখনই আল্লাহ আপনাকে বাধ্য করেছেন তার হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? তো আমি বাধ্য করার কে? আপনি ঈমান এনেছেন তো আল্লাহর হুকুম মানতে আপনি বাধ্য, ঠিক বললাম না? আমি তো শুধু এই কথাগুলো বাংলায় বুঝিয়ে দিচ্ছি, সরাসরি তো আল্লাহকে কিছু বলতে পারে না, তা আমাদেরকে বলে। এটা শয়তানের কাজ, বুঝেন? এখানে আদমের দোষ কি, ফেরেশতাদের দোষ কি? আল্লাহ বলছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সেজদা করলো। আল্লাহ বলছেন তোমরা সেজদা করো, সবাই সেজদা করছে। হুকুম দিছেন কে? আল্লাহ। শয়তান করলো না, তুই করিস না, যা, তোর যা ভাল লাগে কর। কিন্তু যারা সেজদা করলো তাদেরকে তুই গালি দিবে কেন? তারা তো ইচ্ছা করে করে নাই, হুকুম আল্লাহর। কথা বলেন। তো যারা আজকে পর্দার কথা, দাড়ি টুপির কথা বলেন তাদেরকে গালি দেন কেন? তারা তো বলে নাই, বলেছেন তো আল্লাহ। কথা বলেন। সুতরাং যারা এই সমস্ত কথা বলে সমাজে বিষ বাষ্প ছড়িয়ে যায়, আমরা মানুষকে বাধ্য করতেছি। মনে রাখবেন এই কথার দ্বারা তারা আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ এবং হুকুমকে অস্বীকার করে, এরা কাফের। ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, আপনি মানবেন না ভিন্ন বিষয়, এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। কোন মানুষ কাউকে কোনো জিনিসে বাধ্য করতে পারে না। যারা ঈমান এনেছে তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য। কথা বলেন। আপনাকে আমি বাধ্য করতে যাব কেন? আপনি ঈমান এনেছেন, আল্লাহকে মানতে বাধ্য। আপনি ঈমান এনেছেন, রাসূলকে মানতে বাধ্য। আপনি ঈমান এনেছেন, পশ্চিম দিকে সেজদা দিতে বাধ্য। যদি আপনি দেন না আপনার ব্যাপার, কিন্তু যারা দেয়, যারা দাড়ি রাখে, যারা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা কোরআন তেলাওয়াত করে, এদেরকে নিয়ে যদি আপনি 2 নম্বরে দুষ্টামি কথা বলেন, আপনি মানুষ নয়, আপনি তো জানোয়ার। এগুলো শয়তানের কাজ। কার? সবাই বলেন। শয়তানের কাজ। আল্লাহ দেখেন কেমনে কেমনে বলছেন। আল্লাহ প্রথমে বলছেন আমি যা দিয়ে আদমকে বানাইছি পরিষ্কার করে শয়তান ধরে বলে দিছি। কি দিয়ে আদমকে বানাইছি, ঠিক না? আমি বলতে পারতাম আদমকে স্বর্ণ দিয়ে বানাইছি, সাজদা কর। আমি বলি দিয়েছি পরিষ্কার কি দিয়ে বানাইছি, একটা বলবো আরেকটা রাখবো কেন? আমি বানাইছি পচা মাটি দিয়া, বলছি বানাইছি পচা মাটি দিয়া। আমি যা দিয়েই বানাই, আমি গোবর থেকে পদ্ম ফুল তৈরি করতে পারি। তো আমি বানাইছি, তোর ব্যাপার কি? তোরে বলছি সেজদা দিতে। আমি কোত্থেকে কি বানাবো এটা আমি জানি। দেখবেন বাপ চোর, মাও চোর, দাদাও ডাকাই, চাচাও ডাকাই, সবগুলো ডাকাইতের গোষ্ঠী। আল্লাহ একটা ছেলেরে বানায় দিয়েছেন হাফেজে কোরআন। নাই? আল্লাহ চায় আমি গোবর থেকে পদ্ম ফুল নিব, তোর সমস্যাটা কি? দেখেন আবু জাহাল শুধু খারাপ না, খুব খারাপ। এর মতো জঘন্য কেউ আছে? কিন্তু তার ছেলেকে আল্লাহ বানাইছেন সাহাবী রাসূল হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তো হযরতে ইকরিমা হচ্ছেন আবু জাহালের ছেলে। আবু জাহালকে রাসূল পাক ইকরিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ
বদরের যুদ্ধ তো হবে, আমার বাপও আসবে, আমারে বলেন আমি আমার বাবার মাথাটা কাইটা দেই। ইসলাম শিখাইয়া দিয়েছে কোন জায়গা থেকে কাকে নিয়ে আসছেন। কিন্তু ভালো জিনিসটাকেও সব বাঁশ তো আর মসজিদের ছাদের কাজে লাগে না, কথা বলেন না কেন? কিছু বাঁশ খারাপ জায়গায় লেগে যায়, বাঁশের তো আর দোষ নাই। যেমন হজরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর কি ছেলেটা হয়েছে দুষ্ট, ঠিক বললাম না? দুষ্ট। হজরতে লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, বউ একটা হয়েছে দুষ্ট, একবারে দুষ্টের হাড্ডি। আল্লাহ বলছেন আপনার কোনো ব্যাপার না, আপনার কাজ পৌঁছাইয়া দেওয়া, ও মানলো কি মানলো না আমি দেখব, ঠিক বললাম না? তো আল্লাহ মানুষকে কি দিয়ে বানাইছেন? শুধু মাটি, পচা মাটি থেকে বাহির করছেন, করে এখান থেকে শক্ত মাটি নিছেন। মাটিটাকে কি বলেন আমরা? আঠালো মাটি নাকি? হ্যাঁ, এঁটেল মাটি বলেন বা যাই বলেন, এই মাটিগুলো বাইর করছেন। তাহলে পচা মাটির ভিতর থেকে শক্ত মাটি এনে কি বানাইছেন? ভালো মাটি। কথা বলেন না কেন? শয়তানরে বলেন তো কি হয়েছে, জিন্নাতরে তোর কি সমস্যাটা কি? আমার মন চাইছে আমি পচা মাটি দিয়ে আদম বানাইছি, তোকে আগুন দিয়ে বানাইছিলাম, আগুনের উপরের লাল অংশ দিয়া, তো কি সমস্যা? তুই সেজদা কর, করলো না, অহংকার করলো। কি করলো? আল্লাহ বাদ দিতেন, কিন্তু আবার বলতেছে সেজদা তো করি নাই, কি হইলো? যারা করছে তাদের সাথেও আমি নাই। কিছু লোক বলে না যে ওয়াজে যাব না তো যাব না, যারা যায় এদের সাথেও আমরা নাই। নামাজ পড়বো না তো পড়বো না বিষয় আলাদা, কিন্তু যারা পড়ে তাদের সাথে আমরা নাই। আছে না? এরা নাকি জঙ্গি তালেবানি। বুঝলেন না আপনারা? একটা কথা বলি আপনাদেরকে, এই কথাটা কানে রেকর্ড করবেন, দিলে নাই কানে, ঘুমাইলে যেন এটা স্বপ্নে দেখেন। যারা বিয়ে করেছেন, যাদের বাচ্চা আছে, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা পেটে পাথর বেঁধে হলেও না খেয়ে থাকবেন, মাসের পর মাস উপবাস থাকবেন, এরপরেও বাচ্চাগুলাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। বাচ্চাগুলাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। আমি দেখতেছি আগামী 50 বছর পরে এভাবে আর কথা চলবে না, আমাদের প্রজন্মগুলো খারাপ হয়ে যাচ্ছে। কেন বললাম? আপনার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, মুফতি, মুহাদ্দিস, খতিব, শেখুল হাদিস বানান, বানাইয়া মসজিদে রাইখা দিয়েন না। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক শুধু বানাইয়েন না, আপনার ছেলেকে ধর্মীয় সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তা ক্যাম্পফিল করান, মাস্টার্স করান, MA করান, PhD করান, BCS ক্যাডার করান, করাইয়া তাকে আপনি প্রশাসনে ঢুকাইয়া দেন, SP বানান, এডিশনাল DIG বানান, DIG বানান, IGP বানান। আপনার ছেলে যদি SP হয়ে যায়, আর যাই হোক, তাফসীর বন্ধ করতে চাইবে না, সুদ খাবে না। আপনি ছেলেকে আলেম বানাইয়া মসজিদের ইমাম বানাইয়া দিলেন, তো ওখানে তো আর সুদ খাওয়ার সিস্টেম নাই। ওখানে ভালো মানুষ সাজার দরকার কি? তুমি তো এখানে থাকলে করতেই পারবা না। এটা অবস্থা অনুকূল। যারা প্রতিকূল আবহাওয়ায় থেকে নিজেকে ভালো রাখতে পারে, এরাই তো হচ্ছে আল্লাহওয়ালা। আপনি আলেম, আপনার স্ত্রী পর্দা করে, তো এটা ভাব নেওয়ার কিচ্ছু নাই। আপনার মেয়ে পর্দা করে, এটা কোনো ব্যাপার না, এটা নাথিং সাবজেক্ট, এটার মধ্যে কোনো ফজিলত নাই। কিন্তু যেই মেয়েটা একটা ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে পড়ে, ওই জায়গায় যেখানে 3/4 প্যান্ট স্যান্ডু গেঞ্জি পরে, ওই জায়গায় যদি সে শালীন ভদ্র পোশাক নিয়ে চলাফেরা করে, সে হলো ধার্মিক। কারণ ওই জায়গা তার অনুকূলে না, এটা প্রতিকূল। ঠিক বললাম না? আপনারা বলেন আজকে প্রশাসনের লোকেরা, বিভিন্ন অফিস আদালতের লোকেরা ঘুষ খায়, তো খাবে তো, ঘুষখোরদেরকে বসাইছেন তো খাবে না? আপনার ছেলেকে বানাইছেন আলেম, আমার ছেলে মসজিদে থাকুক, তো ওখানে থাকবে কিনা সে? ওকে আপনি ওখানে পাঠান, সচিবালয়ে পাঠান, মন্ত্রণালয়ে দেন,
বিভিন্ন সরকারি কর্মচারী বানান, কর্মকর্তা বানান, আর যাই হোক সুদ চলবে না, ওখানে সুদ খাবে না, ঠিক না? এই জন্য পেটে পাথর বাঁধেন, বাচ্চাগুলোকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। একদিন দেখবেন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদে আলেমের অভাব নাই, মাদ্রাসা আলেমের অভাব নাই, খানকায় পীরের অভাব নাই, সব আছে। যেই জিনিস নাই, রাস্তায় বের হয়ে আল্লাহর নাম নিতে পারবেন না, কারণ প্রশাসন এবং সরকারে আলেম থাকবে না। ওই জায়গায় নেন, কোরআনকে ওই জায়গায় নিয়ে যান। শুধু বুঝছেন ইমামতি করাই, বুঝছেন এটা কাজ, এটা কোনো দায়িত্বই হলো না। যে কেউ ইমামতি করতে পারে, যে সূরা কেরাত শুদ্ধ করে পড়তে পারে, না পারে না? কিন্তু যে কেউ চাইলে এসপি হতে পারবে না, পারবে? আপনি বলবেন হুজুর আমার ছেলেরে বড় আলিম বানামো, বড় হুজুর বানামো, আর এসপি এমপি মন্ত্রীরা এসে তো শুধু সালাম দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবো। লাইন ধরবে আমার বাসায়, কে আসছে? এসপি সাহেব। কে আসছে? মন্ত্রী সাহেব। কেন? আমার ছেলের সঙ্গে একটা মুসাফা করে দোয়া নিতে। ভণ্ডামি ভণ্ডামি, এগুলা বইলা বইলা বাতাস দিচ্ছে পাম। শুধু ঘরে বসে রাখতেছে তোমাদের ভালো ভালো ছেলেদেরকে, মেধাওয়ালাদেরকে মসজিদ মাদ্রাসায়, আর সব জায়গায় চোর ডাকাতরা বসে যাচ্ছে। ভালো বাচ্চাকে ওখানে পাঠাও। তুমি যদি মনে করো তোমার ছেলেটা ভদ্র, ভালো, আমানতদার, বিশ্বস্ত, আল্লাহওয়ালা, তাহলে এখানে কেন? তাকে ভালো জায়গায় দাও, ওখানে গেলে মানুষ সার্ভিস পাবে ভালো। কথা বলেন না কেন? আপনি যাবেন আজকে সাব রেজিস্ট্রার অফিসে কাগজ দলিল করবার জন্য, গিয়ে বলবেন স্যার আমার তো এই যে কাগজ কয়েকটাও ঠিক নেই। যা কয় স্যার আমার তো সব আছে, 100 বছরের কাগজ, কয়েকটাও ঠিক নেই। সব ঠিক আছে, কয়েকটাও ঠিক নেই। স্যার কি করে লাগবে? কিচ্ছু করার নাই। স্যার আমার কি করা লাগবে? ঠিক নাই তো বলছে কাগজ নিয়ে আসেন। বলে আমি জানছি এরপরে বাংলাদেশ আর কোনো কাগজ নাই। কয় এগুলো হবে না, সমস্যা আছে। স্যার কি করা লাগবে? কই যে গাছের নিচে যাওয়া লাগবে। গাছের নিচে? গাছের নিচে গেলে কি হইব? কয় আসো গাছের নিচে যাই। গাছের নিচে, গাছের নিচে আসার পরে বলছে স্যার এখন কি? কয় টাকা 50,000 লাগবে। অফিসে বললা না? ওখানে সিসি ক্যামেরা। এজন্য বলছি কাগজ নষ্ট। টাকা দিবা সিগনেচার দিব, টাকা দিবা না সিগনেচার নাই। ঠিক বললাম না? এই চোর বানাইছি আমি আর আপনি, আমি আর আপনি বানাইছি। কারণ ভালো ভালো মানুষদেরকে এই জায়গায় যেতে দেই না। বাবা দরকার নেই, মসজিদে ইমামতি কর। শয়তানি এগুলো সব বাদ দেন, ভালো ভালো মানুষদেরকে ওই জায়গায় পৌঁছান। একদিন দেখবেন শুধু বলবেন আমাদের এই ছিল সেই ছিল। আমরা এখন বলি না যে গ্রান্ডানা আমাদের ছিল, আলহামরা আমাদের ছিল, ওই জায়গাগুলোর জ্ঞান বিজ্ঞানী মুসলমানরা ছিল, বলি না? তো ছিল তো গেল কই? ছিল তো গেল কই? গিয়েছে ওই জায়গা থেকে আমরা চলে আসছি। আমরা মসজিদ, মাদ্রাসা আর খানকা আর ওগুলা বাদ। ঠিক বললাম না? আমাদের কিছু বড় বড় হুজুর আছেন, তারা বলবেন না আমরা বিমান বানাবো কেন, আমরা হেলিকপ্টার বানাবো কেন? আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন এগুলা বানাতে, আর আমরা এগুলা ইউজ করব। শয়তানি চিন্তাটা দেখেন তো। ওরা বানাচ্ছে তোমাকে মাইর দেওয়ার জন্য, ওরা অ্যাটম বোম বানাচ্ছে, গোলা বারুদ বানাচ্ছে তোমাকে মাইর দেওয়ার জন্য, ঠিক না? তুমি বানাতে পারো না, এটা নাকি এদের বানানোর দায়িত্ব। আর তার দায়িত্ব হচ্ছে শুধু হাত দিয়ালো আর পেট বম্বাস্টিক মার্কা করো খাইয়া। এগুলা ভালো কাজ? আল্লাহ বলছেন শয়তান সেজদা দিল না। কি দিল না? কে দিছে না? এ কথা বইলে তো শেষ করতে পারে। প্রথমে বলছে আবা আইয়া, তাদের সাথে আমি নাই, ঠিক না? কে বলছে? সবাই বলেন। তাহলে শয়তান বলছে নামাজিদের সাথে নাই। সেজদা করা কি নামাজিদের কাজ না? শয়তান বলছে নামাজিদের সাথে। তাহলে আজকে যারা নামাজিদের সাথে থাকতে চায় না, এরা শয়তানের দুলাভাই। সবাই বলেন। নামাজিদের সাথে থাকতে চায় না। নামাজিদের সাথে থাকতে চাইছিল না কে? সবাই বলেন না। এখন যারা থাকতে চায় না, শয়তান। এরপরে শয়তান আবার বলছে কালা
লাম আকুন, দেখেন কি বলতেছে, লিআসজুদা, কি সুন্দর করে বুঝাইয়া বলে, লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। বলছে আল্লাহ আপনি কি বলেন, আমি এমন নই, কি ভাব নিয়ে কথা বলতেছে শয়তান। আমি এমন না যে একজন মানুষকে সেজদা করব যাকে আপনি পচা মাটি দিয়ে তৈরি করেছেন। আমি এমন না, আমার রুচি আছে। ভাব, আমার রুচি আছে। আপনি পচা মাটি দিয়ে তৈরি করছেন এক পাবলিককে, আর আপনি বলতেছেন পচা মাটির সেজদা দিব, এটা আমার রুচি না। কথা বলেন না কেন? ওই যে দাড়িওয়ালা হুজুর পাঞ্জাবি পরে, ওরে বাবারে, এরা তো উল্টা, এরা তো রুচিশীল না, এদের সাথে চলা যায় না, বলে না? যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের সাথে চলতে চায় না, বলে এরা সামাজিক না, এই কথা শয়তানের। কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে বলছে আদমকে পচা মাটি দিয়ে বানাইছেন, আমার রুচিতে বাদে তাকে সেজদা দিতে আপনি কেমনে মনে করলেন এই পচা মাটির তৈরি করা আদমকে আমি সেজদা করব? এটা আমার রুচি না। এটা কি না? দেখবেন কিছু অভিভাবক আছেন, আমার মেয়েকে মাস্টার্স করালাম, আর এই দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হুজুরের কাছে বিয়ে দিব, এটা রুচি না, বলে না? অনেক বাবা আছেন, ছেলের বাবা পর্দাওয়ালা ধার্মিক মেয়েকে বিয়ে করাতে চান, আরে আমার ছেলে কানাডায় পড়ালেখা করেছে, আরে কালো বুরকাওয়ালি একটা মেয়েকে বিয়ে করাবো, এটা রুচি না। তাহলে তো তাসলিমা নাসরিনকে বিয়ে করাই দিবেন। কথা বলেন না কেন? রুচি না। এই সবগুলা কথা কার? সবাই আসতে বললেন কেন? শয়তান বলছে তার রুচি, তার রুচিতে বাদে আদমকে দেখলে। প্রথমে বলছে যারা সেজদা করছে এদেরকে তার পছন্দ না, এজন্য বলে না যারা শুধু নামাজের কথা বলে এই করে সেই করে, এগুলো আমাদের ভাল লাগে না, আমরা প্রগতিশীল, নামাজ দিয়ে দরকার কি, আল্লাহ তো ভিতরে আছে, বলে না কিছু লোক। অনেক পীর আছে, পীর এই বাহিরের নকল সেজদা দিয়ে লাভ কি, ভিতরের সেজদাটাই বড় সেজদা। শুনছেন নি গুলো আপনারা? এতক্ষণ কথা বলছি আল্লাহকে, আল্লাহ শুধু শুনলেন। কারে বলতেছে কথা? সবাই বললেন না, সরাসরি কারে? আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহ বলছেন সেজদা কর, কই না। এরপরে দুটা কথা বলছে, বিষয় তিনটা। এক নম্বর অহংকার করেছে, দুই নম্বর যারা সেজদা করছে তাদের সাথে নাই, তিন নম্বর বলছে আমার রুচিতে বাদে। কিসে বাদে? তার রুচির চিন্তা করছেন, তার কি রুচি, ভাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এতক্ষণ পর্যন্ত শয়তানের কথা শুনলেন। এরপরে আল্লাহ 34 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, শয়তান রে তোর সব কথা আমি শুনলাম, সরাসরি আমি আল্লাহকে তুই অপমান করলে কথাগুলা বলে, তুই যাদেরকে সেজদা করলো, যারা সেজদা করলো তাদের সাথে নাই, মানে এদেরকে তো আমি আল্লাহ হুকুম দিয়েছিলাম, তাদের সাথে তুই নাই। এরপরে ভাব নিয়ে বললে আবা আমি নাই, অহংকার করলে আমি আল্লাহ আদমকে তৈরি করেছিলাম পচা মাটি দিয়ে, তুই বলছো রুচিতে বাদে। সবগুলা বিষয়ে বুঝাতে চাইলে ও আল্লাহ তোমার রুচি কেমন, পচা মাটি দিয়ে তৈরি করে আমাকে বলছো সেজদা করতে, অর্থ বুঝাইতে চাইলে যেন আমার রুচি ঠিক নাই। শয়তান সব কথার মাধ্যমে আমি আল্লাহকে ছোট করলে, এবার তুই শোন আমি আল্লাহ যেমন নরম দিল, আমি আল্লাহ যেমন রহমওয়ালা, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ জব্বার। এইবার আল্লাহ বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ বলে না হেই এই বের হও, বাইর হও, এবার বলেন নাই। আল্লাহ কিন্তু খারাপ ভাষা ব্যবহার করেন নাই। দেখেন আল্লাহর সাথে কত বাদ ব্যবহার করছে, বলছে তার রুচিতে ধরে,
মানে আল্লাহর রুচি ঠিক নাই। এত কিছু বুঝাইলো, আল্লাহ রাগ করতে পারতেন না? এই দরম মারো পিটাও। আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা, তুমি, আল্লাহ বলছেন তুমি এখান থেকে বের হয়ে যাও। ভাষাটা কত সুন্দর, ফাখরুজ, তুমি বের হও, ফাইন্নাকা রাজিম, তুমি আজকের থেকে বিতাড়িত। কে বলছেন? ফাইন্নাকা রাজিম, যাও, বের হয়ে যাও। ওয়াইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, শয়তান, কারো জন্য আমার রহমতের দরওয়াজা বন্ধ করি না, সবার জন্যে আমার রহমত মাগফিরাত দরজা খোলা রাখি, যখন চাইবে তখন মাফ করে দিব। তুই যে আমার রুচি নিয়ে প্রশ্ন করলে, আমি আল্লাহ বললাম ওয়াইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোকে বিতাড়িত করেছি আমার দরওয়াজা থেকে, কিয়ামত দিন পর্যন্ত আর সুযোগ নয় আসার। কে বললেন? একবারে বাইর করে দিছি, যা, আর তওবা করলে কাজ হবে না। আল্লাহ যদি কোনো কথা বলে তাকে আর পাল্টায়? পাল্টায় না। দেখেন, প্রথমে বলছে সে যারা সেজদা করে তাদের সাথে নাই, এরপরে বলছে এটা ভাল লাগে না, তার রুচিতে লাগে। এত কথা যখন বলছে নামাজি সম্পর্কে, কার সম্পর্কে? সেজদাকারী সম্পর্কে। এই কথাগুলা যদি আজও কেউ বলে, আল্লাহ বলছে তুইও বাইরো, তুইও কিও বের হও, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুইও বিতাড়িত। কতদিন? ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত বিতাড়িত। এজন্য যারা নামাজ পড়ে এদেরকে বর্তসনা করবেন না, এদেরকে উল্টাপাল্টা বলবেন না, কারণ এদের বিরুদ্ধে কথা বইলে শয়তান শয়তান হইছে। কথা বলেন, নামাজিদের বিরুদ্ধে কথা বইলা শয়তান হওয়ার দরকার, তওবা কবুল হবে না। আল্লাহ তো শয়তানকে বলে দিয়েছে। শয়তান চিন্তা করলো সব গেল তাইলে, কারণ সে আল্লাহকে খুব ভালো করে চিনে, চিনে না? কারণ গোটা দুনিয়ায় আল্লাহকে সেজদা দিছে, আল্লাহর সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। কারণ শয়তান তো ছিল জিন্নাতের বাচ্চা, ছিল না? এখান থেকে আল্লাহ তাকে বানাইতে বানাইতে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বানাইছেন। আল্লাহ চাইলে কাউকে গাছতলা থেকে 10 তলায় নিতে পারে, পারে না? না পারে না মনে হয়। এর প্রমাণ তো শয়তান। শয়তান ছিল গাছতলায়, আল্লাহ নিয়ে গেল 10 তলায়, আর সে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ না, সব জায়গায় সেজদা দেওয়ালো। যখন শয়তানি করছে আল্লাহ ওখান থেকে একবারে মাইরা দিছে, যা, একবারে। ছিল 10 তলায়, এখন আবার ফালাইছে গাছতলায়, ঠিক না? আল্লাহ বলে এটা আমি পারি, আমার সাথে না, খেলা আমার সাথে না। আপনারা তো কিছু হইলেই বলেন খেলা হবে, কি এর খেলা আমি বুঝি না। কিছু হলেই বলেন খেলা হবে, কি এর খেলা, তো তো আমিও বুঝলাম না। আচ্ছা, আপনারা যদি বলেন এক 3 বছরের বাচ্চাকে আয় খেলা হবে, এটা খেলা না পাগলামি? ওর সাথে কি খেলা যায়? সমান সমান হওয়া লাগবে না? যারা বলে আলেমদের সাথে খেলা হবে, আলেমরা তো এদেরকে গোনাই ধরে না। কথা বলেন না কেন? গোনায় ধরে? তো খেলা হতে হলে তো সমান সমান লাগে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সমান সমান। তাইলে খেলা হবে মাঠে, তোমাদের সাথে খেলার মতো মাটি তো নাই। তোমরা তো কোনো সাবজেক্টই না আমাদের কাছে, আমাদের রুচিতে লাগে তোদের সাথে খেলতে, ঠিক কিনা বলেন? খেলা হবে, ফালতু কথা। আল্লাহ বললেন শয়তান যা করলি এবার যা, রাজিব। তো শয়তান তো আল্লাহরে চিনে, যে আল্লাহ যদি কিছু বলে ফেলে এটা আর পাল্টাবে না। তা আমি এত কিছু করলাম, গাছতলার থেকে 10 তলায় নিল, এখন আবার বলছে ইলা ইয়াউমিদ্দিন, তাইলে আর কাজ হবে না, এখন বাইর করেই দিল আমার। আল্লাহ বলেন বাইরো, তোর কোনো সেজদা আমার কাছে নাই, যা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর সব নামাজ নিয়ে ভাগ, যা, সব নিয়ে যা, আর কিচ্ছু কাজ হবে না। আল্লাহ রাগ করে ফেলেছেন, তোর সেজদা আমার কাছে দরকার নেই, ভাগ। শয়তান দেখছে কাজ যখন আর হয় নাই, আগুন দিয়ে বানাইছেন তো, ঠান্ডা মিজাজ না গরম? শয়তানের মিজাজ খুব ঠান্ডা, গরম হয়ে গেছে। কমা সেজদা দিলাম না, আমি কথা বললাম শেষ পর্যন্ত আমাকে তুমি বের করে দিলা, তাও আবার কিয়ামত পর্যন্ত, কোনোদিন টাইম নাই। আল্লাহ বলছে তোর টাইম নাই, তোর সাথে কোনো কথা নাই।
তাইলে তোমার সাথে আমার খেলা হবে। এই খেলা আরম্ভ। যারা আজকে খেলতে চায় না, ওই যে খেলা আরম্ভ। আপনারা বুঝেন না তো কি বলতে চাইলাম এতক্ষণে। ওই যে খেলতে চায়, ওই যে খেলা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ রাখো খেলা হবে। আল্লাহ কি রে, তুই আমার সাথে খেলবি, আমি বানালাম, এবার আমারও হুমকি দেশ। আল্লাহ তাইলে শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলছে, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুনা ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। সে বলতে লাগলো, কে? শয়তান। দেখেন, শয়তান যদিও আল্লাহরে বলছে খেলা হবে, আল্লাহরে বলছে, কিন্তু আল্লাহর অস্বীকার করে নাই শয়তানে কোনো কথা। মনে হয় বুঝাতে পারতেছি না, কথাগুলো বুঝবেন। সব ভুল বুঝেন, জিন্দেগিতে তাফসীর সব ভুল। শয়তান আদমকে সেজদা করে নাই, ঠিক না? এবং বলেছে যারা সেজদা করেছে তাদের সাথে আবা আইয়াকুনা মা সাজিদিন, তাদের সাথে নাই। এরপরে বলছে আল্লাহ, কালা ইয়া ইবলিস মালাকা আল্লা তাকুনা মা সাজিদিন ক্বালা আলাম আকুল্লি আসজুদা। আল্লাহ, এমন লোককে আমি সেজদা করব কেমনে আপনি মনে করলেন, যারে পচা মাটি দিয়ে বানাইছেন, আমার রুচিতে বাদে। এত কথা বলছে, কিন্তু সে আল্লাহকে আল্লাহই বলতেছে, বলতেছে না? সব জায়গায় কিন্তু আল্লাহই বলতেছে। আল্লাহকে অস্বীকার করে নাই, না করছে? এই দেখেন, এখন এসে বলছে ক্বালা রব্বি, হে আমার রব। শয়তান এত দুষ্টামি করতেছে, এত অন্যায় করতেছে, কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই। আর বাংলাদেশের মানুষ তো শয়তানেরও শয়তান হয়ে গেছে। ও দুষ্টামি করে করে আল্লাহকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? শয়তান একটা প্রমাণ দেখান, আজকের থেকে জুমা বাদ দিব, জিব্বা কেটে পুরান ঢাকায় রেখে দেবো, জিন্দেগিতে ঢাকায় ঢুকবো না, যে শয়তান আল্লাহকে অস্বীকার করেছে। দেখান একটা আয়াত, একটা আয়াত দেখান শয়তান আল্লাহকে বলছে তোমাকে মানি না, বলে নাই। শয়তান গোটা জিন্দেগি আল্লাহকে মেনেছে, এখনো মেনে যায়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর একটা হুকুম মানে নাই। একটা হুকুম না মানবার কারণে সে শয়তান। আল্লাহ বলছেন তোর দরজা বন্ধ ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। কিন্তু সে বলতেছে ক্বালা রব্বি, ও আমার রব, তুমি আমারে শয়তান বানাইছো, ফানজিরিনি, আমার দিকে একটু তাকাও না। দেখে না কেমনে বলে, হে আমার রব, আমাকে যখন শয়তান বানাইয়া দিলেন, আমাকে একটা চান্স দেও না। কি চান্স দিব? ফানজিরিনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত দিবস পর্যন্ত আমাকে একটু আপনি হায়াতটা বাড়াইয়া দেন না, অবকাশ দেন না, কেন বাইচা থাকবার সুযোগ দেন। কারে বলতেছে? শয়তান জানতো যে আল্লাহর সাথে খেলা শুরু করছি, আল্লাহ চাইলে আমারে ফুটুস করে দিতে পারে, পারে না? হায়াত শেষ করে দিতে পারে। এজন্য আল্লাহরে বলছে তুমি আমারে সুযোগ দাও। আর আমাদের বাংলাদেশের কিছু শয়তান আছে, ওরা তো আল্লাহরই মানতে চায় না, মনে করে সব হ্যাঁ নিজে, ঠিক না? দেখেন, ফেরাউন আল্লাহকে মানতো না, নমরুদ আল্লাহকে মানতো না, কিন্তু শয়তান আল্লাহকে মানত। চিন্তা করেন, শয়তান আল্লাহকে মানতো। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত একটু অবকাশ দাও, কারণ আমি জানি তুমি ছাড়া এই সুযোগ কেউ দিতে পারবে না। শয়তানের বাচনিক ভঙ্গিটা চিন্তা করেন। আল্লাহ বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন তোমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তুই যখন খেলবে আমার সাথে যা, কিয়ামতের দিন পর্যন্ত দিলাম। তা আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত একটু বুঝিয়ে দেও না, আপনি তো বলছেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, অবকাশ দিছেন, কিন্তু কয় দিন? দেখেন কত সুন্দর করে আল্লাহর সাথে কথা বলতেছে, কিন্তু দুজন দুই পক্ষে চলে গেছে, ঠিক না? আল্লাহ বলছেন এত বুঝাইয়া দেওয়া লাগবে? আল্লাহ বুঝাইয়া দেও না। আল্লাহ বলছেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ এখন নতুন শব্দ ব্যবহার করে বললেন সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিনে যখন সবাই আমার সামনে উপস্থিত হবে, এই দিন পর্যন্ত তোকে সময় দিলাম।
কারে দিছেন? কে? আল্লাহ। কথাবার্তা দেখেন, শয়তান জানে যাই করি আল্লাহর কাছ থেকে আদায় করতে হইব। শয়তান জানে যাই দুষ্টামি করি আদায় করা লাগবে কার কাছ থেকে? আর আমাদের দেশের শয়তানরা জানে আল্লাহ কিছু না, আমার নেতাই সব কিছু। ঠিক বললাম না? এগুলা শয়তানেরও শয়তানেরও শয়তান, মানে 3 সিঁড়ি পরে শয়তান। ঠিক বললাম না? এত বড় শয়তান। শয়তানও আল্লাহরে মানতো না, বিশ্বাস হয় না? আজকের থেকে এটা বিশ্বাস মাথায় রাখবেন যে শয়তান আল্লাহকে মানতো, বিশ্বাস করত, আজও করে যায়। কিন্তু কিছু গুটিপয় নাস্তিক আছে, ক্ষতিপয়, আল্লাহকে মানতে চায় না, আছে না? এদেরকে আপনারা কিছু বললেই বলেন তো শয়তান। আরে শয়তান না, ও শয়তানেরও শয়তান। ঠিক না? এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলছে, ক্বালা রাব্বি বিমা গাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে বলছে এবার খেলা হবে। তুমি আমাকে রাজিম শয়তান বানিয়েছ, কিয়ামত দিন পর্যন্ত আমার দোয়াকে বন্ধ করে দিয়েছ। আমার কথা নাকি তুমি কিয়ামত দিন পর্যন্ত শুনবা না, তোমার সঙ্গে আমি কথা পর্যন্ত বলতে পারবো না। তোমাকে আল্লাহ মানিয়ার পরও তুমি আমাকে রাজিব বানিয়ে দিয়েছ। আয় আল্লাহ, তোমার কাছে কিয়ামত দিন পর্যন্ত অবকাশ চাইলাম, তুমি যখন অবকাশ দিয়েছ, তুমি আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছ। তাহলে এবার আল্লাহ শোনো, আমি বললাম হে আমার পালনকর্তা। হে বলছে ক্বালা রব্বি, হে আমার পালনকর্তা। আবার বলতেছে, দেখেন না তার কথা বলার সিস্টেম, দেখেন না। হে বলতে পারতো যাও পারলে আটকাইও, হে বলছে হে আমার পালনকর্তা। হে ক্বালা রব্বি, তার কথাটা সুন্দর না খারাপ? আর আমাদের এক নেতারে কয় ও কয় ভাঙ্গা থেকে নোয়াখালীতে কয় পাগলা গারদে পাঠাইয়া দো, ও কয় ওরে পাঠাইয়া দো। মানে এরা নেতা। আমাদের দেশের রিক্সার ড্রাইভারের ভাষা তো আরো সুন্দর, কথা বলেন না কেন? সুইপারের ভাষা আরো ভালো। ও মানুষের সঙ্গে এমন ব্যবহার করে না যারা নেতা হয়ে টাকার পিছনে পড়ে সুইপারের চাইতে ভাষা নষ্ট করে। এরা তো জাতীয় শয়তান। ঠিক কিনা বলেন? ভাষা ঠিক করতে পারেননি, আসছেন খেলতে। আমার বন্ধুগণ, শয়তান এবার বলছে আল্লাহকে, হে আমার পালনকর্তা। কে বলছে? ক্বালা রব্বি বিমা আগাওয়াইতানি, হে আমার পালনকর্তা। আপনি দেখেন কি বলছে সে কি বলে শুনেন। হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন। কে বলছে? আপনি যেভাবে আমাকে আজকে পথভ্রষ্ট করে বের করে দিলেন, লাউযায়িনান্না লাহুম ফিল আরদি, আমি শয়তান দুনিয়াটাকে ডিজাইন করে ডেকোরেশন করে চাকচিক্যময় করে, ওয়ালা উগওয়িয়ান্না আজমাইন, বলতেছে উয়ান্নাহুম, তাদেরকে যাদের জন্য আপনি আমাকে শয়তান বানালেন, আমি বললাম তাদের কাছে পৃথিবীকে সৌন্দর্য করে উপস্থাপন করব, এবং ওয়ালা উগওয়িয়ান্না, এবং তাদেরকেও আমি পথভ্রষ্ট করব। কে বলছে? আজমাইন, সবগুলারে। এখন খেলা শুরু করছে কার সাথে? তুমি আমার হায়াত বাড়াইছো, তুমি আমাকে শয়তান বানাইছো, তুমি আমার দরজা বন্ধ করছো, তোমাকে বললাম কিয়ামত পর্যন্ত চান্স দো, চান্সও দিছো, তাইলে এবার ঠেলা সামলাও। যাদের জন্য ওগুলা করছো না, সবগুলারে জাহান্নামে দিব। কে বলতেছে? আল্লাহ বলেন, শয়তান রে তুই আমার আল্লাহ বলস, হে আমার রব সুন্দর করে ডাকও দিস, আবার খেলতে চাস না। এবার বলতে লাগলো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, বলতেছে আল্লাহ সবাইকে তো আমি পথভ্রষ্ট করতে পারবো, কিন্তু তোমার মনোনীত বান্দা যারা যারা তোমাকে চিনতে পেরে আমার মতো অস্বীকার করে না, আমার মতো অহংকার করে না,
আমার মতো রুচির কথা বলে সেজদা দেওয়া থেকে বিরত থাকে না। মাওলায়ে কারীম, যারা তোমাকে চিনে, তোমাকে সেজদা করে, তোমার পথে চেয়ে তাকে, তোমার জন্যে কান্না করে, আমি শয়তান গোটা দুনিয়াবাসীকে পথভ্রষ্ট করার ওয়াদা দিলাম। কিন্তু এখনো আমি বুঝতে পারলাম, যারা সত্যিকার তোমাকে চিনে, তোমার পায়ে সেজদা করে, আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহু আকবার। কথার ভাব দেখেন শয়তান। সে বলতে পারতো সবরে পারবো, কিন্তু বলতেছে কি, আল্লাহ আমি পারবো না তাদেরকে, ইল্লা ইবাদাকা, যারা তোমার ইবাদ, যারা তোমার গোলাম, মিনহুমুল মুখলাসিন, গোলামদের মধ্যে যারা মুখলিস, কি মানে নির্বেজাল নামাজ পড়ে নির্বেজাল সুদ খায়, ঠিক না? হ্যাঁ, তাহলে কি নামাজ পড়ে সুদ খায় না? কথা বলেন। নামাজ পড়ে ঘুষ, নামাজ পড়ে ফ্যান্সি ডিলের ব্যবসা, নামাজ পড়ে মিথ্যা কথা, নামাজ পড়ে আমানতের খেয়ানত, নামাজ পড়ে বউরে পিটায়। সবাই কইল না এখন, বউ পিটায় না। যারা এই কাজগুলা করে না, এরা হচ্ছে মুখলিস। বলছে আল্লাহ, এই মুখলিস যারা, তাদেরকে তোমার পথ থেকে সরানো যাবে না। ওদেরকে যদি পিটাই, গলায় ছুরি লাগাইয়া দেওয়া হয়, মাথায় করাত লাগাইয়া দেওয়া হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, ও যে বলছে তোমার নাম বলবেই, ওর মুখ থেকে কালিমা ছাড়া করা যাবে না। আমরাও বলতে পারি, আমাদেরকে পিটাও, আমাদেরকে মারো, আমাদেরকে গালি দাও, রাস্তায় আঘাত করো, যাই করো, মাওলার নাম জবান থেকে মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা? শয়তানও বলছে, আমরা বললাম। এজন্য কথাগুলো বুঝবেন। আল্লাহ বললেন, শয়তান যারা আমাকে চিনে, তুই তাদেরকে কেন পথভ্রষ্ট করতে পারবে না জানিস? কল্লা আমি জানি না, আমি জানি পারবো না এদেরকে বুঝাইয়া। এদেরকে যদি বলি 200 কোটি টাকা দিব, আয় 2-4টা উল্টাপাল্টা ক, ওরা শুনবে না, ওরা দুনিয়ার লোভে পড়বে না। কিন্তু কেন পড়বে না আমি জানি না। আল্লাহ বলছেন, তাইলে শোন কেন পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। শয়তান তুই জানিস না তাদেরকে কেন তুই পথভ্রষ্ট করতে পারবে না, কারণ তারা যেই পথে চলে, সেই পথে সোজা সোজা আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তারা যেই পথে চলে, বাঁকা কোনো পথ না, এটা সিরাতে মুস্তাকিমের পথ। এই পথে চলতে চলতে এরা আলাইয়া মুস্তাকিম, এরা আস্তে আস্তে আমা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বললেন না? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, শয়তান তুই নিজেই তো বললে আমার খাঁটি মুখলিস গোলাম যারা, তাদেরকে ধোঁকা দিতে পারবে না। শয়তান বলছে, আল্লাহ আমি তো ট্রাই করব, অবশ্যই অবশ্যই ধোঁকা দিতে পারি আর না পারি, চেষ্টা তো কম করব। কথা বলেন, চেষ্টা কম করবে? আল্লাহ বলছেন কর, রাস্তা তো আমার, আলাইয়া মুস্তাকিম, এটা আমি পর্যন্ত পৌঁছে গেছে। আর আমি বুঝাচ্ছি কোরআন তাফসীর থেকে। চাইলে আমিও আজগবি কথা বলতে পারতাম না? আপনার কান্দাই আজকে ছাইরা দিতে পারতাম। তো কালকে বলতেন মসজিদে গেছিলাম তো কানছি, কি কইছে আল্লাহ জানে আর হে জানে, কিচ্ছু জানি না। কিন্তু আমি কোরআনটাকে 2-4-5 আয়াত পড়ে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ কি টপিক করতেছেন শয়তানের সঙ্গে, তোমার ব্যাপারে, আমার ব্যাপারে। এক বন্ধু তার আরেক বন্ধুর ব্যাপারে আরেকজনকে বলছে, তুই আমার বন্ধুকে চিনিস, 1000 কোটি টাকা দিলেও তুই কিনতে পারবে না। তার কি আত্মবিশ্বাস যে আমার বন্ধু থাকবে। কিন্তু এই বন্ধু যদি রাত্রবেলা হাত মিলাইয়া ফেলায়, তো যেই বেচারা কথা বলছিল তার কথা ঠিক থাকলো? ছোট হয়ে গেল। তা আল্লাহ শয়তানকে বলছেন, শয়তান পারলে আটকা, ওগুলো আমার গোলাম, পারবে না তুই শয়তানি করে। এখন আল্লাহ আমাদের ব্যাপারে এত বড় কমিটমেন্ট করলেন, আমরা যদি শয়তানের সাথে মিলে যাই, আল্লাহর মুখটা থাকে? তাহলে আমরা কেমন নিমুখ হারাম হয়ে যাচ্ছি না? সময় শেষ, আর লম্বা করলাম, পারলাম না আজকে।
এবার আল্লাহ বলছেন, শয়তান রে তুই যে পারবে না বলছে, তাইলে শোন, তুই তো চেষ্টা করবে। আল্লাহ আমি চেষ্টা কম করব না, প্রতিদিন চেষ্টা চালাবো ওদেরকে দূরে নেওয়ার। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা নেই, চাইলেও পথভ্রষ্ট করতে পারবা না। তুমি জাল ফেলে তাদেরকে পথভ্রষ্ট করতে চাইবা, আমি আল্লাহ বললাম কিন্তু তাদেরকে কোনো সময় পথভ্রষ্ট করতে চাইলেও পারবে না, কারণ তাদের অভিভাবককে আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ওলি মেনেছে, অভিভাবক মেনেছে, আমি আল্লাহ তাদেরকে সমস্ত জাল থেকে, ষড়যন্ত্র থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে ফিরাইয়া দিতে। কোন সুবহানাল্লাহ। কেমন রব, কেমনে বুঝায় সেই রব শয়তানের সাথে যে কথাগুলো বললেন। আল্লাহ বলছেন, শয়তান শোন, কিন্তু আমি জানি যারা আমাকে মানবে না তারা তোমার পথে চলে যাবে, তারা তোমার পথে চলে যাবে। এই কথা বলে আল্লাহ এখানে জাহান্নামের 7টা স্তর নিয়ে 2টা কথা বলেছেন শয়তানের সঙ্গে। শয়তান তুই যাদেরকে ধোঁকা দিবে একবারে ইয়াউমিদ্দিন তোর সাথে রাইকা দিব, আমি আনবো না। আর যারা আমাকে চিনতে চাইবে, চেষ্টা করবে, তোর কাছ থেকে সরাইয়া নিয়ে আসবো। এখানে কথাটা রাখলাম। এখানে 2টা পথ আলাদা হয়েছে, একটা আল্লাহর, একটা শয়তানের। একটা আল্লাহর, আমরা কোন পথে? সবাই বলেন আল্লাহর পথে চলবেন। তাহলে দেখেন, আপনাদেরকে এখন একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আমাকে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির আছে, আছে না? আপনারা একটু নিজে নিজে একটু জিকির করে দেখেন তো, এই জিকির করতে ঠোঁট জিহ্বা ছাড়া আর কোনো জিনিস নড়েনি। দেখেন, আপনি পড়েন মনে মনে, জিহ্বাটা নড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, কি নড়ে? আর কিছু না। কেন কেন নড়ে না আমাকে বলেন? জানেন না? যেখানে আল্লাহ 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 যদি বলেন, জিহ্বা ছাড়া আর কিচ্ছু নড়ে না। গোটা বডি দরকার নাই, শুধু জিহ্বাটা নড়ে। আল্লাহ বোঝাতে চাইলেন, শয়তান তুই যে আমার সঙ্গে কমিটমেন্ট করতে গিয়ে আমার গোলামদেরকে জাহান্নামে বানাবার চেষ্টা করছিস, সাকারাত যখন শুরু হয়ে যাবে তার গোটা বডিতে কাজ করবে না, হাত কাজ করে না, পা কাজ করে না, ব্রেন কাজ করে না, ঠোঁট কাজ করে না, দাঁত কাজ করে না, কিছুই কাজ করে না। কিন্তু আমি আল্লাহ তাকে একটা জিকির শিখাইয়া দিছি, গোটা বডি অফ হয়ে গেছে, শুধু জিহ্বাটা নাড়ালে একটা নাম উচ্চারিত হয়, তার নাম আল্লাহ। গোটা বডি নিস্তেজ অচেতন হয়ে পড়ে আছে, তুই তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিবি, কিন্তু তার মাত্র জিহ্বাটা নাড়াইয়া বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ কথা দিলাম, আমি এই জন্য আমার নাম নেওয়াকে তো সহজ করেছি। গোলামের গোটা বডি যদি প্যারালাইসিস হয়ে বন্ধ হয়ে যায়, জিহ্বাটা নাড়ালে যে আওয়াজ হবে সেই আওয়াজের নাম আল্লাহ। আমি কথা দিলাম তুই 1000 বৎসর পথভ্রষ্ট করবে, আর আল্লাহ বলার সাথে সাথে মাফ করার ওয়াদা দিয়ে দিলাম। সহজ নয়। আপনারাই চিন্তা করে দেখবেন, দেখবেন যত কাজ দুনিয়ার করেন আল্লাহ বলবেন, ঠুট নড়ে না। আল্লাহ আল্লাহ বলতে পারেন, নামাজে আসা লাগে, সেজদা করা লাগে, কত কিছু করা লাগে, কিন্তু আমার নাম নিতে কিচ্ছু লাগে না। শয়তান যা তুই খেলবি তোর মতো করে খেল, আর আমার গোলামের জবানে একটা কালিমা চালু কইরা দিলাম, তুই বুঝতেই পারবে না তার জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমাকে ডাকতেছে। আমি কথা দিলাম আমার গোলামকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য পারবেন তো ইনশাআল্লাহ? কতটা মনে রাখবেন, কি বুঝায় দিলাম। এই আল্লাহর নাম নিতে কিচ্ছু লাগে না, কিচ্ছু নড়ানো লাগে না। আল্লাহকে চিনবেন,
আল্লাহর পথে চলবেন ইনশাল্লাহ। আমরা সবাই সে আল্লাহকে চিনে কবরে যাব। আজকের থেকে আল্লাহর নামের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়েন, যেমন লা, মনে মনে, জিহ্বা নড়ে, কিচ্ছু নড়ে না। আল্লাহ আল্লাহ, শুধু জিহ্বা নড়ে, আপনি সব কাজ করতে পারবেন আল্লাহর নামের জিকির করে। আল্লাহ বলছেন এই নামটাকে এত সহজ করে দিয়েছি, শয়তান যেন ধোঁকা দিয়ে বিপদগামী করতে না পারে। অনেকেই, এটা কি, অনেকেই দোয়া চেয়েছেন।